আপনি কি লক্ষ্য করেছেন এখন শীত কমে গেছে, গরম বেড়ে গেছে, পাহাড়ের বরফ গলছে, বৃষ্টি হয় বেশি, আবার খরাও বেশি হয়। এগুলোর পিছনে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা, গ্লোবাল ওয়ার্মিং। আজ জানবো কি এই গ্লোবাল ওয়ার্মিং, কেন এটা হচ্ছে, আমাদের কি ক্ষতি করছে, আর আমরা এর থেকে বাঁচতে কি করতে পারি। আমরা প্রথমেই জেনে নেব গ্লোবাল ওয়ার্মিং কি। পৃথিবীর গড় তাপমাত্রা যখন বাড়ে তখন তাকে বলে গ্লোবাল ওয়ার্মিং। এই তাপ বাড়ছে মূলত গ্রিন হাউস গ্যাসের কারণে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন। গাছ কমে যাচ্ছে, গাড়ি ও ফ্যাক্টরি বাড়ছে, ফলে গ্যাস বেড়ে যাচ্ছে, পৃথিবী গরম হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ, সবচেয়ে বড় কারণ হলো জীবাণুষ্য জ্বালানি, যেমন কয়লা, তেল ও গ্যাস পোড়ানো। পর আসে বনভূমি ধ্বংস, গাছ কেটে ফেলা মানেই কার্বনের ভারসাম্য নষ্ট। এছাড়াও ফ্যাক্টরি, কৃষিকাজ ও পশুপালন থেকেও প্রচুর মিথেন গ্যাস নির্গত হয়। একটি গবেষণায় দেখা গেছে শুধু গরুর ডায়ালিসিস থেকেই প্রচুর গ্যাস নির্গত হয়, মানে গরুর গ্যাসও জলবায়ু বদলাতে পারে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ভয়াবহ প্রভাব, বরফ গলে যাচ্ছে, সাগরের পানি বাড়ছে, অনেক দ্বীপ ডুবে যাওয়ার ঝুঁকিতে। খরা, অতিবৃষ্টি, টর্নেডো, দাবানল, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে। কৃষির ক্ষতি, খাদ্য সংকট, মানুষ ও প্রাণীর জীবন হুমকির মুখে। একটা ঘটনা আছে, বৃষ্টি না হওয়ার কারণে আফ্রিকার এক অঞ্চলে বৃষ্টি না হওয়ায় বিয়ের আগে বৃষ্টির দেবতাকে খুশি করতে নাচের আয়োজন করা হয়েছিল। গ্লোবাল ওয়ার্মিংয়ের সমাধান ও প্রতিকার, সমস্যা যত বড়ই হোক না কেন সমাধান আছে। প্রথমত নবায়নযোগ্য শক্তি ব্যবহার, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি। দ্বিতীয়ত বেশি করে গাছ লাগানো ও বর্জ্য রিসাইকেল করা। সবচেয়ে জরুরি, আমাদের জীবনযাত্রায় পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে। একবার জাপানে স্কুলে পরীক্ষার প্রশ্ন ছিল, তুমি কিভাবে গ্লোবাল ওয়ার্মিং কমাবে। এক ছাত্র লিখেছিল, আমি কম খামচাবো, কারণ মুভমেন্টে গরম লাগে। যাই হোক, পৃথিবী আমাদের ঘর, যদি ঘরটাই না থাকে তবে বাঁচবো কিভাবে। ছোট কাজ বড় প্রভাব ফেলতে পারে। এক বোতল প্লাস্টিক না ফেলাই একটা পরিবর্তনের শুরু। আমাদেরই এগিয়ে আসতে হবে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের শেয়ার করো, যেন সবাই সচেতন হয়। আর কমেন্টে লিখো তুমি কিভাবে পরিবেশ রক্ষা করতে পারো। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।